হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা তরকারি রেসিপি শেয়ার করতে চলে আসলাম, যেটা হলো ঝিঙে এবং ডিম দিয়ে। পোলট্রি ডিম কিন্তু এটা নয়, এটা হচ্ছে মাছের ডিম। ঝিঙে এবং মাছের ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের দুপুরে ভাতের সাথে খাওয়ার মতো দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। এটা থাকলে কিন্তু এক থালা ভাত আপনারা নিমেষেই শেষ করে নিতে পারবেন। এতটাই সুস্বাদু এবং ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখতে শুরু করবেন, এবং এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে তো আমি ঝিঙেটাকে ছিলে নিয়ে, ওটা কিন্তু একদম কচি গাছের ঝিঙে, মানে আমাদের বাড়িতেই হয়েছিল, তো সেই ঝিঙে ওটা একদম আমি ছিলে খুব ভালোভাবে খোসাগুলো বাদ দিয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখে দিলাম। এরপর দেখুন, একটা পাত্রে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা রসুনের পেস্ট আর একটু টমেটো আমি কুচিয়ে নিয়েছি খুব ছোটো ছোটো করে। আমি সব উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন, আমি যে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে এবার যে আমরা যেহেতু বলেছি মানে মাছের ডিম দিয়ে রান্না করব, তো তার জন্য প্রথমেই যে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এরপর যে আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা চাইলে যদি তেলের ব্যবহারটা কম করতে চান তো কম করতে পারেন, তবে একটু তেল দিলে ভালো হয় আর কি। তো এরপর তেলের মধ্যেই আমি একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। দেখতেই পেলেন আপনারা, তেলটার রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য। আপনারা চাইলে এক চিমটি মানে একটু অল্প পরিমাণে দিয়ে নিতে পারেন। এরপর দেখুন, আমি এই সাথে এর মধ্যে যে মাছের ডিমটা আমরা রেখেছিলাম, মাছের ডিমটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু একটু ছিটকাবে, তবে গোটা মাছের ডিমটাকে ভাজার কিন্তু এইটাই একমাত্র উপায়। আপনাদেরকে কিন্তু এইভাবেই মাছের ডিমটাকে ভাজতে হবে। আর এটা কিন্তু প্রথম দিকে একটু কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, বাট একবারটি টেনে গেলে কিন্তু আর কড়াইয়ের সাথে লেগে যাবে না। তো দেখুন, এটাকে যে আমি খুব বেশি নয়, বাট তাও অল্প করে ভেজে নিতে হবে আমাদেরকে, নাহলে কিন্তু একদমই কাঁচা কাঁচা থেকে যাবে। তো একবারে এই জন্য লবণটা আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম, যাতে এর মধ্যে লবণটাও অ্যাবজর্ব হয়ে যায়। তো এবার ডিমটাকে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভাজা ভাজা করে নেব। এরকম ইউনিক একটা রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করে খান, আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয়। একঘেয়ে ঝিঙের তরকারির থেকে কিন্তু এটা অনেকই ভালো। দেখুন, এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি হালকা লাল লাল করে নিয়েছি। এইবারে যে আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু পুরো নর্মাল ডিমের মতোই কিন্তু এখন দেখতে লাগছে। দেখে নিন, আমি এবারে তুলে নিচ্ছি। এরপর যে ওই কড়াটাতে আমরা যে মানে ওই যে কড়াতে আমরা ডিমটা ভাজলাম, ওই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম আবারও। এখানে চাইলে আপনারা এখানে সরিষার তেল দিতে পারেন। আমি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি জিরা ফোড়ন দিচ্ছি, গোটা জিরে ফোড়ন। জিরাটা দিয়ে খুব ভালোভাবে জিরাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কিন্তু জিরে ফোড়নটাই দিতে হবে, 5 ফোড়ন দিলে কিন্তু হবে না। এরপর আমি যাই এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো আমরা কুচিয়ে রেখেছিলাম। দেখুন, আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুর মধ্যে কিন্তু আমি প্রথমে মানে আগে থেকে কোনো লবণ বা হলুদ গুঁড়ো কিছু মিশিয়ে রাখিনি, নর্মালি আলুগুলো যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো তার জন্য আগেই দিয়ে দিলাম আলুগুলো। আর এরপরে কিন্তু আমরা একটু পরেতে কিন্তু আমরা ঝিঙেটা দেব। এরপর দেখুন, খুব ভালোভাবে যে আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে আমরা এর মধ্যে 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আপনারা যেহেতু 2-3 বার দিতে হবে, তো সেই পরিমাণ মতোটা বুঝে দেবেন, নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো দেখুন, আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে আমি যে এটাকে মানে দেখবেন 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করলে এটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুগুলো আমি একদম খুব সরু সরু করিনি, তো তার জন্য কিন্তু আমাদেরকে এটা সেদ্ধ করে নেওয়া একটু প্রয়োজন। ওটা 5 থেকে 6 মিনিট নাড়ার পর আমি এরপরে ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা কিন্তু একদম নরম, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, কচি ঝিঙে। এইবারে দেখুন, আমি যে আবারও ঝিঙেটা দিয়ে ঝিঙেটার সাথে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। অনবরত নাড়াতে হবে না, কিন্তু আপনারা 1-2 মিনিট ছাড়াই নাড়িয়ে দেবেন। দেখুন, এবার যে ঝিঙেটাও আমরা এখন এরকমই সেম 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভাজা ভাজা করে নেব। একদম কিন্তু খুব বেশি সেদ্ধ করে নেব না, ভাজা ভাজা করে নিলেই কিন্তু হবে। ওটাকে সাইডে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দেওয়ার পর এইবারে যে আমরা
এই যে তেলটা আছে তেলটাকে খুব ভালোভাবে আমাদেরকে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। যদি আপনাদের বাড়িতে বাচ্চারা খায় তাহলে ঝালটা কম বেশি করে নেবেন আপনারা। আবারও দেখুন খুব ভালোভাবে আমি এভাবে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর ওই পর্যায়ে আমি ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর এইবারে হচ্ছে যে আমরা সব উপকরণগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর তারপরে সবশেষ হচ্ছে যে টমেটোটা আমরা কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এবারে টমেটোটাকেও ভাজা ভাজা করে নিতে হবে আমাদেরকে। এরপর দেখুন আমি এর মধ্যে অল্প জল দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম। মানে যেহেতু টমেটোটা একটু গোটা গোটা আছে তো এটা কিন্তু একটু সেদ্ধ করতে সময় দিতে হবে, তো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এরপর দেখবেন জলটা কিন্তু একদম অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আবারও আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে ভাজা হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমরা জিরা ফোড়নের সময় গোটা জিরাটা ইউজ করেছি তার জন্য আমি এখানে হচ্ছে যে জিরা গুঁড়োটা ইউজ করলাম না। এরপর দেখুন সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও অল্প জল দিয়ে আবারও মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে আদা রসুন দেওয়া আছে আর টমেটোর কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে। এরপর দেখুন আমরা যে ঝিঙেটা এবং আলুটাকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যে মশলাটা আমরা কষিয়ে রেখেছিলাম তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা হচ্ছে যে ডিমটা ভেজে রেখেছিলাম, আগে ভাজা ভাজা করে রেখেছিলাম, ডিমটাও দিয়ে দিলাম। এবারে হচ্ছে ডিমটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন খুব বড় বড় টুকরো না থাকে। ডিমটাকে এভাবে ভেঙে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ডিমটাকে আর সব উপকরণগুলোকে একসাথে। আর এরপর আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখবেন তারপর তো জলটা দিয়ে আপনারা হচ্ছে যে এটাকে সেদ্ধ করতে রেখে দেবেন। দেখুন আমি এবার হচ্ছে চাপাটা দিয়ে দিচ্ছি যাতে এটা মানে সেদ্ধ হয়ে যায়। আর আমাদের ফাইনাল লুকটা কিন্তু দেখুন, আপনারা চাইলে লাস্টে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।